হ্যালো হানি কোডার্স, আলটিমেট বিগিনার জাভা স্ক্রিপ্ট কোর্সের নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আগের পর্বে আমরা কথা বলেছিলাম দিস কিওয়ার্ড নিয়ে, তারপরে কথা বলেছিলাম অ্যাপ্লাই, কল এবং বাইন্ড ফাংশন নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে আমি কথা বলবো নিউ এবং ক্লাস কিওয়ার্ড নিয়ে। নিউ এবং ক্লাস কিওয়ার্ড নিয়ে কথা বলার আগে আমাদেরকে একটা বিষয় ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। আমি আপনাদেরকে অবজেক্টের ভিডিওতে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের অনেকটা ধারণা দিয়েছিলাম। কাজে যদি কেউ অবজেক্টের ভিডিওটা মিস করে থাকেন তাহলে উপরে আই বাটন থেকে অথবা ভিডিও ডেসক্রিপশন থেকে অবজেক্টের ভিডিওটা দেখে আসবেন। কারণ অবজেক্টের ভিডিওটা যদি আপনি ক্লিয়ার না হন, অবজেক্ট সম্পর্কে যদি আপনার ক্লিয়ার ধারণা না থাকে, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটাও আপনি বুঝতে পারবেন না। তো আমি এই ভিডিওতে অবজেক্ট নিয়ে আরও একটু কথা বলবো। আগের ভিডিওতে যা বলেছিলাম সেটা একটু রিওয়াইন্ড করব, দেন তারপরে প্র্যাকটিক্যাল কোডে চলে যাব। দেখেন, এখানে আমি আগের ভিডিওতে যে স্লাইডটা দেখাইছিলাম সেটাই আবার দেখাচ্ছি। আমি বলেছিলাম যে অবজেক্টের একটা কমন নাম থাকতে পারে। আমরা তো জাস্ট শুধু কার্লি ব্রেস দিয়ে অবজেক্ট বানাতে পারি, কিন্তু অবজেক্টের কিন্তু অনেক সাধারণ নাম থাকে। যেমন ছেলে মেয়ে বা সব মানুষের জন্য আমি ম্যান বলতে পারি। যেমন আপনি যদি বলেন যে কোনো একটা মানুষ, সে কিন্তু সাধারণ নাম বলতেছি একটা মানুষ, এখানে 10 জন মানুষ ছিল। 10 জন মানুষ কিন্তু আলাদা আলাদাভাবে প্রত্যেকের একটা পরিচয় আছে। সেই আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল মানুষগুলো হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্ট, যেটাকে ইনস্ট্যান্স বলে। কিন্তু আপনি সাধারণভাবে যখন বলতে যাবেন তখন তারা হচ্ছে মানুষ। যেমন আপনি নাগরিক বলতে একটা সাধারণ নাম, যে আমি একজন নাগরিক, কিন্তু আমি অ্যাকচুয়ালি যখন আব্দুর রহমান, আমার সব ডিটেলস যখন দেওয়া থাকবে তখন বোঝা যাবে যে ইনি হচ্ছে আব্দুর রহমান, স্পেসিফিক্যালি ইনি হচ্ছে আব্দুর রহমান। তো তখন হচ্ছে আমি অ্যাকচুয়াল ইনস্ট্যান্স হব। এর আগে আমার একটা টেমপ্লেট আছে, আমার একটা সাধারণ নাম আছে, সেটা হচ্ছে আমি মানুষ বা নাগরিক, এরকম কিছু। তো দেখেন, এখানে মানুষের অ্যাকচুয়াল যে নামগুলো সেগুলো আমি নিচে দিয়ে দিয়েছি। অ্যানিমাল, টাইগার, লায়ন। এখন এগুলো আবার আপনি যদি শুধু টাইগার মনে করেন বা টাইগার বানিয়ে ফেলেন, একেবারে ইনফরমেশনটা দিয়ে দেবেন টাইগারের, সেটাও দিতে পারেন। একইভাবে মোবাইল দেখেন, যে বিভিন্ন ধরনের মোবাইল মানে ডিভাইস থাকতে পারে, মোবাইল, কম্পিউটার, ট্যাব। মানে এটাকে আবার সাব ক্লাসে ভাগ করা যায় এরকমভাবে। এখানে আমি মানুষকে ভাগ করেছি, অ্যানিমালকে ভাগ করেছি, মোবাইলকে ডিভাইসকে ভাগ করেছি। তো তারপরে এরকম ভাগ করে করে অবজেক্ট বানানো যায়। এখন এই যেগুলো আমি স্কোয়ার করে দিছি, এগুলো আমার ক্লাস মানে হচ্ছে টেমপ্লেট, মানে সাধারণ নাম যেটা, সেটা হচ্ছে আমার ক্লাস হবে। এখন নিউ কিওয়ার্ড, এই ক্লাসের জন্যই নিউ কিওয়ার্ডটা আমাদের লাগবে। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল কোডে ফিরে যাই, সেখানে গিয়ে আমরা ক্লাস এবং নিউ কিওয়ার্ড আর এই কীভাবে ক্লাস থেকে অ্যাকচুয়াল অবজেক্ট বানাতে হয় সেটা আমরা দেখব। চলুন কম্পিউটার স্ক্রিনে ফিরে যাই। ওয়েলকাম ব্যাক। তো আমরা ফিরে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমি এখানে যে আলটিমেট বিগিনার জাভা স্ক্রিপ্ট কোর্স আছে সেই ফোল্ডারটা ওপেন করে রেখেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লাস 24 পর্যন্ত আমরা কোড করেছি। তো আজকের ক্লাস যেহেতু 25 নম্বর ক্লাস, সো আমি ক্লাস 25.js বলে একটা ফাইল বানাচ্ছি, এখানে আমি জাভা স্ক্রিপ্ট কোড করব। সাথে সাথে একটা index.html আমাদের ছিল, সেটা আমি রেখে দিয়েছি। এখন ক্লাস 25-এ আমরা কোড করব। তো ক্লাস 25 যে জাভা স্ক্রিপ্ট ফাইলটা আছে, এটা আমি একটা এখানে লেখা দেয় ক্লাস 25। এখন এটাকে আমি HTML ফাইলের সাথে লিঙ্ক করি। আমি চাইলে এখানে নোট দিয়েও রান করতে পারি, আমি আপনাদেরকে সেটাও দেখাবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তো আমি এখানে HTML ইনিশিয়ালাইজ করে নিলাম, আর স্ক্রিপ্ট ফাইলটা মানে জাভাস্ক্রিপ্ট ফাইলটা এখানে লিঙ্ক করে দেব, ক্লাস 25.js। ওকে, তো ফাইল লিঙ্ক হয়ে গেল। এখন এটাকে গো লাইভ দিয়ে আমি ব্রাউজারে রান করি। ব্রাউজারে রান হচ্ছে। এখন ইনস্পেক্ট দিয়ে আমি এটাকে কনসোলে দেখাই। তো কনসোলে ক্লাস 25টা আমাদের দেখাচ্ছে, আমি এটাকে ক্লিয়ার করে দেই। ওকে, তাহলে এখানে আমি যে কোডটা করবো সেই আউটপুটটা আমার ব্রাউজারে দেখাবে। ওকে, এখন আমি বলেছি যে আপনাদের যে সাধারণ নাম দিয়ে অবজেক্ট বানাতে হয় বা ক্লাস বানাতে হয়। এখন এটা বানানোর 2টা মেথড আছে, আমি আপনাদেরকে 2টা মেথডই দেখাচ্ছি। একটা হচ্ছে ফাংশন দিয়ে। ফাংশন দেখেন, ফাংশন আমি ম্যান বলে একটা ফাংশন বানাচ্ছি, যদিও ফাংশনের নাম ছোট হাতে দেওয়া উচিত, কিন্তু যেহেতু একটা ক্লাস কাজে আমি একটু বড়ো হাতে দিয়েছি এম, এবং ক্লাসের নামগুলো সবসময় বড়ো হাতেরই দিতে হয়। ওকে, তাহলে একটা ফাংশন বানাচ্ছি, console.log দেই। এখানে আমি console.log দিচ্ছি, জাস্ট এখানে console.log দিয়ে দিস দিয়ে দেয়। আমি আবার দিস দেখাচ্ছি আপনাদের, কারণ দিসটা গুরুত্বপূর্ণ।
এইসব ক্ষেত্রে দিস বোঝাটা গুরুত্বপূর্ণ। দিস এর ব্যবহারটা আমাদের একটু পরে ক্লাসে করতে হবে, কাজেই দিসটা কী আসলে সেটা একটু ক্লিয়ার হওয়া দরকার। এখন দেখেন আমি আপনাদেরকে একটু দুইটা বিষয় ক্লিয়ার করব। সেটা হচ্ছে আপনি যদি শুধু ম্যান কল দেন তাহলে ফাংশনটা কল হচ্ছে, তাহলে কি হচ্ছে ফাংশনটা কল হচ্ছে। ফাংশনটা কল হলে কি, এটা মানে তো উইন্ডো ডট ম্যান, তাহলে উইন্ডো দিবে। আমি জানি যে আমি যে ফাংশনটা কল করছি সেই ফাংশনটা আসলে কোন অবজেক্টের অধীনে আছে, উইন্ডো অবজেক্টের অধীনে আছে, তাহলে তো উইন্ডো আসবেই, মানে উইন্ডো ডট মানে তো উইন্ডো আসবেই। ওকে, আর উইন্ডো না দিলে সমস্যা নাই, কেননা মেইন এক্সিকিউশন কনটেক্সট যেহেতু উইন্ডো, কাজেই উইন্ডো না দিলে সমস্যা নাই। এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো, যদি আপনি এটাকে নিউ দিয়ে কল দেন, নিউ ম্যান, তাহলে দেখেন কালারও চেঞ্জ হয়ে গেছে, আউটপুটও চেঞ্জ হয়ে গেছে। তখন কিন্তু এই যে প্রথম লাইনটা ডিরেক্ট ফাংশনটাকে কল করে উইন্ডো দিচ্ছে আমাকে, কিন্তু দ্বিতীয় ফাংশনে যখন আপনি নিউ ম্যান দিচ্ছেন তখন সে আমাকে ম্যান অবজেক্ট দিচ্ছে। ম্যান অবজেক্টের ভিতরে কনস্ট্রাক্টর আছে, বুঝতে পারছেন বিষয়টা? এখন দেখেন তাহলে দিস মানে কি, দিস মানে হচ্ছে এই ফাংশনটা, আর এই ফাংশনটাকে তখন কী হিসাবে ট্রিট করছে, অবজেক্ট। এই দেখেন অবজেক্ট দেখাচ্ছে, কার্লি ব্রেস দিয়ে দিচ্ছে। কীভাবে অবজেক্টের প্রপার্টিটা ডিফাইন করবো আমি, এখানে আমাকে দিতে হবে দিস ডট নেম ইজ ইকাল টু, আমি প্যারামিটার থেকে নেম নিয়ে আসবো, এই ফাংশনে প্যারামিটার থেকে নেম নিয়ে আসবো, ও সরি এখানে না, এখানে নেম আর কি নিয়ে আসবো, এজ আর আইডি নাম্বার, ধরেন আইডি নাম্বার। ওকে, তো তাহলে কি নেম ইজ ইকাল টু নেম দিস ডট, দিস মানে এই অবজেক্টটা, এই অবজেক্টে এজ বলে একটা প্রপার্টি বানাবো আমি, সেই প্রপার্টি আমি এজ যে প্যারামিটারটা আছে সেই প্যারামিটারটা অ্যাসাইন করে দেবো। দিস ডট আইডি নাম্বার ইজ ইকাল টু, আমি আইডি নাম্বার এখানে দিয়ে দিব। অনেকে গোলায় ফেলতে পারে যে এই নেম মানে মনে হয় এই নেম, আসলে না, এই নেমটা হচ্ছে এই ম্যান অবজেক্টের প্রপার্টি। আপনি এখানে এন দিতে পারেন, আমি এরকম করে দিই এন এজ আইডি, তাহলে এখানে আমাকে সেই প্যারামিটারগুলো এখানে দিতে হবে। এন আমি বোঝার সুবিধার্থে এগুলো করছি, যদি আপনারা আগের মতো করেই দিবেন, এজ লিখে দেবেন আর এখানে হবে আইডি। তাহলে বুঝতে পারছেন তো, এই দিস ডট নেম এজ দিস ডট আইডি নাম্বার, এটা হচ্ছে এই ম্যান অবজেক্টের প্রপার্টি। এখন তাহলে কী করতে হবে, আমি আর ফাংশন দেখাচ্ছি না, আপনাদের অবজেক্ট দেখাচ্ছি। তাহলে প্রথম ভ্যালুটা দিব নেম ইজ ইকাল টু আব্দুর রহমান, এজ ইজ ইকাল টু 25 আর আইডি নাম্বার ধরেন সাপোজ এখানে আমি এরকম একটা কিছু। ওকে, তাহলে এটা তো আউটপুট দিচ্ছে না, আউটপুট দিচ্ছে না কি জন্য, এটা তো একটা অবজেক্ট, অবজেক্টটাকে কনসোল করতে হবে, তো শুধু অবজেক্টটা থাকলেই তো হবে না, ওটা তো কনসোল লক করার জন্য কেউ নেই। তাহলে দেখেন একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, দেখেন এখানে সেই কি ভ্যালু পেয়ারই কিন্তু আমি পাচ্ছি। তার মানে বুঝতে পারছেন তো, এটা একটা ফাংশন, কিন্তু ফাংশন আপনি যখন নিউ কিওয়ার্ড দিয়ে কল করবেন তখন ওই ফাংশনটা একটা অবজেক্টের ক্লাস আকারে কাজ করবে, তখন আমার এই ম্যানটা হয়ে যাবে ক্লাস। সেই ক্লাসটা নিউ কিওয়ার্ড দিয়ে আপনি ক্লাসটা থেকে একটা অবজেক্ট বানাতে পারবেন। এখন আপনি নতুন একটা অবজেক্ট বানাইতে পারবেন এইভাবে, এখানে মনে করেন আবদুল্লাহ আল মামুন, আবদুল্লাহ আল মামুন, আল মামুন একটা অবজেক্ট 27, তার আইডি নাম্বার ধরেন এরকম কিছু একটা। তাহলে কি হলো, আমি একটা ম্যান বানালাম আব্দুর রহমান আর একটা ম্যান বানালাম আবদুল্লাহ আল মামুন। এখন অনেকে আমাকে প্রশ্ন তুলবেন, ভাই আমি তো শুধু কার্লি ব্রেস দিয়ে অবজেক্ট বানাতে পারছি, কী ভ্যালু করে, কিন্তু কেন আমি এই নিউ কিওয়ার্ড এই ফাংশন এই ঝামেলা কেন করব? এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে একেবারে শেষের দিকে দিব। ওকে, তো এই প্রসেসটা আরও একটা সলিউশন আছে। আমরা এইভাবে ফাংশন না লিখে, এই ফাংশন না লিখে আমরা কী করতে পারি, এখানে ক্লাস দিতে পারি। এখানে কি দিতে পারি, ক্লাস, ক্লাস কিওয়ার্ড ইউজ করতে পারি, ক্লাস, ক্লাস ম্যান, আর এই যে তিনটা আছে এই তিনটাকে নিয়ে চলে যেতে হবে কনস্ট্রাক্টর, একটা ফাংশন দিতে হবে কনস্ট্রাক্টর, এটা অটোমেটিক্যালি কল হবে। তো এর ভেতরে যাবে, সরি, এই যে কনস্ট্রাক্টর ফাংশনটা থাকবে, এই কনস্ট্রাক্টর ফাংশনের ভিতরে আমি এইগুলোকে দিয়ে দিব। তার মানে দেখেন কি হচ্ছে, এটা অনেক সুন্দর হচ্ছে। অনেক প্রোগ্রামিংয়ে এইভাবেই অবজেক্ট বানাতে হয়, কাজেই জাভাস্ক্রিপ্টও ফাংশন থেকে এই ক্লাস কিওয়ার্ডে চলে আসছে। এই কনস্ট্রাক্টরটা অটোমেটিক কল হবে, যখন আপনি নিউ কিওয়ার্ড দিবেন তখন অটোমেটিক্যালি এই কনস্ট্রাক্টরটা কল হবে, আর এই যে ম্যানের ভেতরে যে প্যারামিটারগুলো থাকবে এগুলো কনস্ট্রাক্টরের প্যারামিটার আকারে চলে যাবে, গিয়ে একদম সেম আউটপুট দিবে আমাদের, দেখেন সেম আউটপুট। তাহলে ক্লাসে কি থাকে, মাস্ট একটা কনস্ট্রাক্টর থাকে। সেই কনস্ট্রাক্টরটা কী কাজ করে,
ওই ক্লাসটার যে ভেরিয়েবলগুলো আছে সেই ভেরিয়েবলগুলোর মেমোরি অ্যালোকেশন থেকে শুরু করে ওই কনস্ট্রাক্টরের মানে অ্যাকচুয়াল অবজেক্টটার মেমোরি অ্যালোকেশন বা অন্য যা কিছু দরকার সব কিছু সে কনস্ট্রাক্টর করে। ওকে, তাহলে আমি আপনাদেরকে বলেছিলাম যে সাব ক্লাস করা যায়, যে সাব ক্লাস করে দেখা যাচ্ছে ম্যানের দুইটা সাব ক্লাস থাকতে পারে, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। তাহলে আমরা কি করতে পারি, এখানে একটা ক্লাস বানাতে পারি, সেগুলোও তো ক্লাস, সাব ক্লাস মানে তো ক্লাস। এটা হচ্ছে মেল বলে একটা ক্লাস বানালাম। এখন মেল হচ্ছে একটা ম্যান, অবশ্যই এটা ম্যান, আর ক্লাস ফিমেল এও কিন্তু একটা ম্যান, প্রত্যেকেই কিন্তু একটা ম্যান। তাহলে কিভাবে আমি এই বোঝাবো যে মেল আর ফিমেল দুটোই হচ্ছে ম্যান? অ্যান্ড ম্যানের তো সব এইগুলো আছে না, প্রত্যেকটা ম্যানের তো এইগুলো আছে। তাহলে আমি এটাকে এক্সটেন্ডস করতে পারি, এক্সটেন্ডস ম্যান। ওকে, এক্সটেন্ডস ম্যান, তাহলে দুইজনই হচ্ছে ম্যান। এখন প্রত্যেক ক্লাসে কনস্ট্রাক্টর থাকবে, আমি আপনাদেরকে বলেছি কনস্ট্রাক্টর। ওকে, কনস্ট্রাক্টর থাকবে, এখানেও কনস্ট্রাক্টর থাকবে, কনস্ট্রাক্টর। আমি এটাকে একটু নিচে নিয়ে যাই, কনস্ট্রাক্টর থাকবে। এখন দেখেন আমি এখানে আর ম্যান দিব না, আব্দুর রহমান হচ্ছে কি মেল, আব্দুল আল মামুন কি মেল। আচ্ছা, এটাকে আমি ক্যান্সেল করে দিই, এটাকে বাদ দিয়ে দেই। তাহলে আমি আগে থেকে রান করে ফেলছি। আমি কি এখানে মেল কল করছি না, তাহলে মেলের কনস্ট্রাক্টরে আমি প্যারামিটার দিব, তাই তো? মেলের কনস্ট্রাক্টরে নেম, এজ, আইডি নাম্বার দিলাম। এখন কথা হচ্ছে আমি ম্যানের কনস্ট্রাক্টরকে কীভাবে কল করবো? ম্যানের কনস্ট্রাক্টরকে কল করতে হলে আমাকে সুপার দিয়ে কল করতে হয়। এই সুপার মানে কি? সুপার মানে হচ্ছে যাকে এক্সটেন্ড করছে, মানে এর যে মেইন ক্লাসটা আছে সেই মেইন ক্লাসের কনস্ট্রাক্টরটা কল হবে কী দিয়ে? সুপার দিয়ে। তাহলে সুপারের ভেতরে আমার কী দিতে হবে? সেম প্যারামিটারগুলো দিয়ে দিতে হবে। সুপার হচ্ছে এই কনস্ট্রাক্টরকে কল করবে যাকে এক্সটেন্ড করা হবে। ওকে, তাহলে আমি এখানে নেম, এজ আর আইডি নাম্বারটা দিয়ে দেব। ওকে, সেমভাবে এখানেও সুপার কল করে নেম, এজ আর আইডি নাম্বার দিয়ে দিব। আর এখানে তো কনস্ট্রাক্টরে ওগুলো থাকতেই হবে, নেম, এজ, আইডি নাম্বার, নেম, এজ, আইডি নাম্বার। তো একটু বিদঘুটে মনে হতে পারে, দেখেন এখন এটা কিন্তু মেল অবজেক্ট, মেল অবজেক্টটা এখানে প্রোটোর মধ্যে গেলে দেখবেন ম্যানকে এক্সটেন্ড করছে। একইভাবে আমি এখন আচ্ছা ঠিক আছে, আমি একটা ফিমেলও বানাই, এখানে একটা ফিমেল বানাই, ফিমেল। ওকে, তো তাহলে তার ইনফরমেশনটা একটু আলাদা হবে। ফাহিমা খাতুন, FHIMA, ফাহিমা। ওকে, তো ফাহিমা খাতুন, এজ দিয়ে দেয় 22, আর আইডি নাম্বারটা হবে ধরেন একটু অন্যরকম। ওকে, তো আমি একটা বানিয়েছি মেল, ফিমেল, এবং দুইটা তো সব প্রপার্টি সেম। তাহলে মেলে, এই যে মেল আছে, এখানে আমি আরেকটা কী করব? জেন্ডার দিব, দিস ডট জেন্ডার ইজ ইকুয়াল টু মেল। আর এখানে দিব দিস ডট জেন্ডার, সুপার ক্লাসে সবগুলো ম্যান ক্লাসের যে প্রপার্টিগুলো আছে সেগুলো সব থাকবে, সাথে সাথে তার নিজস্ব একটা প্রপার্টি আছে জেন্ডার ইজ ইকুয়াল টু ফিমেল। ওকে, তাহলে দেখেন এখানে এর সব ম্যানের সব প্রপার্টি থাকছে, সাথে সাথে জেন্ডার থাকছে মেল, আর এখানে ম্যানের সব প্রপার্টি থাকছে, সাথে জেন্ডার থাকছে ফিমেল। এখন আমি এই প্রপার্টিগুলোকে কীভাবে অ্যাক্সেস করব? ডট দিয়ে। এটা তো একটা কি অবজেক্ট না, এই অবজেক্টটাকে আমি করতে পারি, ধরেন এগুলোকে একটা ভেরিয়েবলে নিতে পারি, সমস্যা নাই, সেটা আরও সুন্দর হবে সবসময় ভেরিয়েবলে। তো ধরেন লেট ইউজার 1 বা ম্যান 1। ওকে, এখানে ম্যান 2 বা সিটিজেন 1, সিটিজেন 2 এরকম দিতে পারি। আমি সিটিজেন দেই, C2 এভাবে দিতে পারি। আর এখানে C1, তারপর এখানে C1, আর এখানে C2কে প্রিন্ট করতে পারি, C2। ওকে, দেখেন সেম। এখন আমি এই ম্যানের উভয় জেন্ডারটা আমার দরকার, তো C1 ডট জেন্ডার আর C2 ডট জেন্ডার। ওকে, তাহলে দেখেন প্রথমটা হচ্ছে মেল জেন্ডার, পরেরটা হচ্ছে ফিমেল জেন্ডার। ওকে,
এভরিথিং ইজ ফাইন। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। একটু ভালো করে দেখেন, কোডটা দেখেন যে এটা হচ্ছে মেইন টাইপ, মেইন যে সাধারণ জিনিসটা আছে ম্যান। এখন মেল এবং ফিমেল দুটোই হচ্ছে ম্যানের একটা সাব ক্লাস, মানে ম্যানের যে সব প্রপার্টি আছে সব মেলে আছে, ম্যানের যে প্রপার্টি আছে সব ফিমেলে আছে। সাথে সাথে তাদের নিজস্ব একটা প্রপার্টি, সেই প্রপার্টি ভ্যালু দুইজনের ক্ষেত্রে ভিন্ন, একজন হচ্ছে মেল আর একজন হচ্ছে ফিমেল। এখন এই যাকে এক্সটেন্স করেছে এর যে কনস্ট্রাক্টরকে আমাকে ডাটা পাঠাতে হবে, এই ডাটা পাঠানোর জন্য সুপার কল করতে হবে। সুপার মানে হচ্ছে এই কনস্ট্রাক্টরটা, আমি অনেক 2 বার বলে ফেলছি, টোটাল 3 বার বললাম কারণ এটা শিওর হইতে হবে। দেন তারপরে এভাবে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট ইমপ্লিমেন্ট করা যায় জাভাস্ক্রিপ্ট দিয়ে, ফাংশন দিয়ে করা যায়, সেটা তো দেখালামই। আমি তো আপনাদেরকে ব্রাউজারে রান করে দেখালাম কিভাবে এই জাভাস্ক্রিপ্ট কোডটা ব্রাউজারে রান হচ্ছে এবং আউটপুট দিচ্ছে। আপনি চাইলে এটাকে নোড দিয়েও রান করাতে পারেন। যেমন আমি যদি এখানে লিখি নোড ক্লাস 25 আর এটাকে সেভ করে একটু ভালো করে সেভ করে নেই, .js না দিলেও চলবে, নোড ক্লাস 25 .js না দিলেও চলবে। ওকে, রান করলে দেখতে পাচ্ছেন যে মেল এবং ফিমেল দুটো আউটপুট আসছে। আমি যদি এই জেন্ডারগুলো কেটে দিয়ে আরও একবার রান করে দেখাই আমি আপনাদেরকে, এবং এটা ক্লিয়ার করে দিই ক্লাস নোড 25। দেখেন এটা কিন্তু অবজেক্ট দিচ্ছে আমাকে, কিন্তু এখানে শুধু কার্লি ব্রেস দিয়েই ক্ষান্ত হচ্ছে না, আমার সাথে সাথে মেল অবজেক্টটাও দিচ্ছে, ফিমেল দিচ্ছে, যেটা ব্রাউজারে আমাদেরকে একটা অ্যারো সাইন দিয়ে তারপরে দিচ্ছিল। দেখেন এখানে সব কিছু কিন্তু এই সেই অবজেক্টের মতোই হচ্ছে, এইটুকু কিন্তু আগের অবজেক্টের মতোই। তো এভাবে আপনারা নোড দিয়ে এটাকে রান করাতে পারবেন, মানে এই কোডটা নোডেও এক্সিকিউট হবে, সাথে সাথে ব্রাউজারেও এক্সিকিউট হবে। এখন এটা কেন লাগবে, কেন আমাকে এত বিদঘুটে ওয়েতে যেতে হবে, যেখানে আমাকে শুধু কার্লি ব্রেস দিয়ে এরকম আমরা আগে দেখেছি অবজেক্ট এরকম করে বানালে হয়ে যায়, জাস্ট শুধু লেট অবজেক্ট ইজ ইকাল টু এরকম করে নেম এরকম করে এজ 21, এখানে কমা দিয়ে জেন্ডার সরি একটু টাইপ ভুল হয়ে যাচ্ছে, এভাবে দিলে তো হয়ে যাচ্ছিল। কিন্তু আমাকে কেন এরকম করে ক্লাস করতে হবে, কেন নিউ কিওয়ার্ড দিতে হবে, এগুলো কেন দরকার? যখন আপনি বড়ো প্রজেক্টে কাজ করবেন, ধরেন আপনি অ্যাঙ্গুলার অথবা রিয়াক্টের মতো লার্জ যে ফ্রেমওয়ার্কগুলো আছে, লাইব্রেরিগুলো আছে, সেখানে কাজ করবেন, সেখানে কাজ করতে গেলে এত পরিমাণ কম্পোনেন্ট থাকবে বা এত পরিমাণ অবজেক্ট সেখানে ক্রিয়েট করতে হবে যে আপনি গুলিয়ে ফেলবেন যে কোনটা কোন টাইপের অবজেক্ট, কোনটা কোন কম্পোনেন্ট, সেগুলো নাম না থাকলে আপনি গুলিয়ে ফেলবেন। সেই জন্য এই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা বড়ো ধরনের প্রজেক্টে অনেক বেশি দরকার, যে অবজেক্ট করে আপনাকে আসলে সবগুলো আলাদা আলাদা করতে হবে এবং কোড রিউজ করতে হবে। দেখেন আপনি যদি এইভাবে অবজেক্ট করতেন তাহলে আপনাকে বারবার সব প্রপার্টি ডিফাইন করতে হতো, কিন্তু এখানে দেখেন আপনি এক্সটেন্ডস করতে পারছেন, এই ম্যানটাকে এক্সটেন্ডস করে এখানে কাজে লাগাতে পারছেন, রিউজ করতে পারছেন। তো রিউজ করার জন্য, কোড কমপ্লেক্সিটি কমানোর জন্য আমাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট জানতে হবে। কাজেই ক্লাস এবং নিউ কিওয়ার্ড ক্লিয়ার করা আমার মনে হচ্ছিল যে এই দুটো ক্লিয়ার না করলে আপনাদের একটা অপ্রাপ্তি থেকে যাবে আলটিমেট বিগিনার কোর্সে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন নিয়মিত ভিডিও আপডেট পাওয়ার জন্য। আমি চাই আপনাদের সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাক। জাভাস্ক্রিপ্ট আলটিমেট বিগিনার কোর্সের উদ্দেশ্য ছিল আমার এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। নেক্সট ভিডিও ইজ কামিং সুন, টিল দেন টেক কেয়ার।